আমি একজন নদী ভাঙা মানুষ। আমার বাড়ি 5 বার নদীতে ভাঙছে। অস্তিত্ব, আমার বাড়ি ঘরের কোনো অস্তিত্ব নাই। আমার পরিবার, আমার দাদা দাদির কবর, আমার চাচাদের কবর, আমার পুরো বংশের বাড়ি ঘরই সব নদীতে বিলীন হয়ে গেছে। তো আমি জানি যে নদী ভাঙার বেদনাটা কী। এই জন্যই আমার নির্বাচনী ওয়াদার মধ্যেও ছিল সর্বপ্রথম আমি এই নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়াবো, তাদের জন্য আমি কাজ করব। এই অনুভূতিটা আমার, ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। সুতরাং আর কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর যদিও বা হয় তার যে বেদনা আর কষ্ট সেটা আমি অনুভব করার মতো মানসিকতা আমার আছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে আপনারা দেখবেন যে চরকাটারি থেকে 4 কিলোমিটার, কারণ চরকাটারি তো প্রায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেখানে 4 কিলোমিটার একটা দৃষ্টিনন্দন নদী শাসন সেখানে হয়েছে। এই আলোকে আমরা পার্ট বাই পার্ট চলে আসবো একদম শিবালয়ের মালচি পর্যন্ত, এই একটা পরিকল্পনা আমাদের আছে। আর বর্তমানে বর্ষায় যে নদী ভাঙনটা হইতেছে, আপনারা জানেন যে আপনার পাহাড়ি ঢলটা যখন আসে, সেই মেঘালয় থেকে ঢলটা যখন নামে, আমাদের বেশিরভাগ নদীগুলো কিন্তু আপনার চর পড়ে গেছে। নদীর যখন ঢলটা হয়, নদীতে যখন পানির যে প্রবাহ থাকে, তখন ভাঙনটার সৃষ্টি হয়। ভাঙন কবলিত মানুষের জন্য তো আমরা, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, আমরা সহযোগিতা সবসময় করি। আর নদী শাসনের জন্য যেটা করার, আমরা কাটারি থেকে মালুচি পর্যন্ত 28টা স্পট করছি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায়। এই স্পটগুলোতে আমাদের কিন্তু আপনার জিও ব্যাগ দিয়ে নদী শাসনের কাজ আমাদের চলতেছে। আগামীকালকে আমি শিবালয়ের একটা অঞ্চলে যাব। আমি নিজে আমার নিজস্ব অর্থায়নে আমি সেখানে 2000 জিও ব্যাগের মাধ্যমে বালি ফেলে একটা ব্যবস্থা নিব, এবং এখানকার যারা দুস্থ নদী ভাঙন কবলিত মানুষ আছে তাদেরকে সহযোগিতা করব। আর এখানে কিন্তু আমার আজকে হঠাৎ করে আসা, যখন আমি ঘিউরে আসছিলাম একটা প্রোগ্রামে, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল, আজকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসার পর যখন শুনি যে এলাকায় নদী ভাঙন হইতেছে, আমি এখানে চলে আসছি এবং অল্প কিছু সহযোগিতা আমি নিয়ে আসছি নদী ভাঙন কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য। তাদের মাঝে সেটা বিতরণ করা হয়েছে। আমার সাথে আমার ঘিউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, তারপর ঘিউর উপজেলা চেয়ারম্যান আছে, ঘিউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, আমার এই লোকাল এই বাইলাখোড়া ইউনিয়নের চেয়ারম্যান আছে, জেলা পরিষদের সদস্য আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, এবং আমার মহিলা নেত্রীরাও মেম্বারও এখানে উপস্থিত আছে। এই নদী যেটা যে আছে, দৌলতপুরের আমতলী থেকে আসছে কালীগঙ্গাটা এসে এখানে এসে হয়েছে ধলেশ্বরী। এই নদীর নাব্যতাটা ফেরত আনতে হবে। নদীর নাব্যতাটা যদি ফেরত আনতে পারি, তাহলে এখানে নদী ভাঙনটা হবে না। আমার পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারও আমার এখানে আছে। আমি এদেরকে সাথে পরিকল্পিতভাবে আমরা আগামীতে যেন সুন্দরভাবে এই নদীটাকে প্রয়োজনে খনন কাজ করা, নদীর নাব্যতা ফেরত আনা এবং নদী শাসন করা, সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। কারণ এই দেশের মানুষকে ভালোবেসেই কিন্তু আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে। তো নদী শাসন এটাও একটা উন্নয়নের অংশ হিসেবে থাকবে।